দেখে বোঝার কোনো উপায় নাই যে তারা ২ নম্বরে কোনো কাজ করতে পারে। তো আমার তো কেউ নাই। আমি তো আসলে অসহায়ের মতো এখন টাকাটা আমার অনেক কষ্টের টাকা। টাকাও চলে গেল, এদিকে আমার সব মান-সম্মান। আমি Facebook এ ভিসা সেন্টার এই হচ্ছে পোস্টটা দেখেছি এবং ওনাদের কিন্তু ওরা দেখেছি যে আমেরিকার ভিসার ব্যাপারটা হচ্ছে আমি জেনেছি যেটা, আসলে আমি গিয়ে সশরীরে হাজির হয়ে যেটা দেখেছি ভিসা সেন্টারে ভাইবা দিতে গিয়ে, আসলে এখানে কাগজ ডকুমেন্টস যদি ঠিক থাকে আর আমি যদি ভাইবা ভালো দিতে পারি তাহলে কিন্তু ইজিলি ভিসা হয়। আসলে হচ্ছে মানুষ যত কিছু বলে এরকম কিছু না। তো আমি হচ্ছে ওইখানে গিয়ে দেখলাম যে আমি ভাইবা ভালো দিলাম, বাট আমার যে কাগজগুলো ওরা চেক করলো, এটাতে তো আমি পুরা একদম শেষ হয়ে গেলাম যে আমি ওদেরকে বিশ্বাস করে তাদের কাছে গেলাম। আর আমি গিয়েছিলাম ওদের কাছে হচ্ছে ভিসা সেন্টারে। আমি যাই হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্টের দিকে আমি তাদের কাছে যাই, মানে মনে হয় ২-৩ তারিখে এরকম, আমার প্রকৃত ডেটটা মনে নেই। আমি গিয়েছি আর টাকাটাও আমি ওই সেপ্টেম্বরেই দিয়েছি তাদেরকে লাস্টের দিকে। তো কথাটা এর মধ্যে হচ্ছিল, আসতেছিল। এটা হচ্ছে ২৩ সালে, আপনার হচ্ছে ২০২৩-এর সেপ্টেম্বরে আমি তাদের সাথে যোগাযোগ করি এবং ওই মাসে টাকা দেই। সেই থেকে তারা আমার যখন হচ্ছে আমি ওই মাসে তাদেরকে আমার অ্যাম্বাসির ফিটাও দিয়ে দেই। তখন তারা জমা দিয়ে আমাকে বলে, আমাকে কিন্তু তারা এটাও বলেছিল যে আপনার ভাইবার আরও হচ্ছে টাকা দিয়ে আপনার ভাইবার ডেটটা আগায় নেওয়া হবে। তখন আমি তাদেরকে বলছি যে না, দরকার নেই, আমার ভাইবার ডেট হচ্ছে অনুযায়ী আমেরিকার সিস্টেম অনুযায়ী যেটা পড়ছে ওই অনুযায়ী আমি দিব। সেই অনুযায়ী আমার হচ্ছে ১৭ এপ্রিল ২০২৪-এ পড়েছিল। তো আমি আসলে ওইখানে গিয়ে কি বলবো, এত ভুক্তভোগী, মানে মানুষ যেন আসলে এরকম না হয়। আর টাকা তো টাকাই, প্রথম কথা সব ডকুমেন্টসগুলো ফলস। আরেকটা হচ্ছে ওদের যার সাথে বেশি ওরা করে, ওদের যে মালিক আমি জানি ওনার নাম হচ্ছে মাফি, বাট হচ্ছে উনি আসলে সহজে কারোর সাথে দেখা করে না। উনি কারোর সাথে মানে দেখা করে না বা ফোন রিসিভ করে না। তারপরেও ওনার ফোন নাম্বারটা আমার কাছে আছে, কারণ হচ্ছে যে উনি ভাইবার আগে আমি ওনাকে অনেক নক করার পর উনি একবার আমার সাথে কথা বলেছে। আর মেন হচ্ছে মেহেজাবিন, ওনাদের যে হচ্ছে ওখানকার হচ্ছে ম্যানেজার, যে এটা সব কিছু হ্যান্ডেল করে, মেহেজাবিন। আর সবচেয়ে বড় কথা, মেহেজাবিন কিন্তু আমার পরিচিত, সে আমার এলাকারই মেয়ে, আমার ডিস্ট্রিক্টের মেয়ে। তো সেই সূত্র ধরে আমি যখন জানতে পারছি, এই বিশ্বাসেই আমি তাদের কাছে গিয়েছি। যাওয়ার পর তারা আমার সাথে আসলে এই ধরনের একটা কাজ করলো। আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে ব্যাংক কীভাবে মানে অ্যাকাউন্ট না করে ব্যাংক স্টেটমেন্ট কোটি কোটি টাকার হয়, এটা আমি আসলে জানি না। আমি ভাবতাম যে ওরা আমার সাথে এটা করবে। আমি প্রতিনিয়ত তাদেরকে বলতেছিলাম তোমরা আমার সিগনেচার নাও না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট করো না। ওরা বলছে আপু আপনার সব হয়ে গেছে, সব হয়ে গেছে। কিন্তু আসলে আমি যখন সব কিছু হাতে পাই কাগজগুলো, আসলে সব নকল কাগজ, এগুলোর মধ্যে কোনো অরিজিনাল কোনো কিছু নেই। এটা আমার কাছে সব কাগজ আছে, আপনারা দেখলেই বুঝবেন যে কাগজগুলো আসলে কী। ঠিক আছে, এখন হচ্ছে আর কি বলবো। আর যখন আমি অ্যাম্বাসিতে ভাইবা দিতে গিয়েছি, তখন আসলে এর চেয়ে লজ্জা আর কি হতে পারে যে আমি ২ নম্বর কাগজ নিয়ে ওখানে ভাইবা দিতে গিয়েছি। তখন তারা যে আমাকে স্যাক্রিফাইস করেছে, জেলে দেয়নি বা আইনের ইয়াতে দেয়নি, এটা তো অনেক বড় জিনিস। তারা আমাকে সাহায্য করেছে। আর আমি তো সারা জীবনের জন্য আমেরিকায় আর কখনো যেতে পারবো না। আমার তো এই জিনিসটা শেষ হয়ে গেল। তারা আমার জীবনটা নিয়ে আসলে খেলা করলো, আর কিছু না, আমার স্বপ্নটাকে শেষ করে দিল। আমি আসলে অনেক দিন ধরেই চাই আমেরিকায় যেতে, এই জন্য অনেক যুদ্ধ করতেছিলাম অনেক দিন ধরে। এই টাকাগুলো অনেক কষ্টের টাকা, টাকাগুলো সত্যি অনেক কষ্টের টাকা, কি বলবো। আমেরিকার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছি। তো আমি আসলে অনেকের মাধ্যমেই অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি, কিন্তু লাস্ট আমি হঠাৎ একদিন দেখতে পেলাম ফেসবুকে যে ভিসা সেন্টার নামে একটা সেন্টার, তাদের অনেক সাকসেসফুলি অনেক কিছু দিয়ে তারা ফেসবুকে ছাড়ে। তো আমি ওইটা দেখে, এটার লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ইউলোর ওপরে ৫ম তলায়, জাপান সিটি গার্ডেনের অপোজিটে। তো আমি ওইখানে গেলাম, যাওয়ার পর অনেক হচ্ছে লোকজনের সমাগম দেখলাম। এরপর আমি ওইখানে প্রায় ১ ঘন্টা অপেক্ষা করার পর ওনাদের যে ম্যানেজার মেহেজাবিন, ওনার হচ্ছে একটা শিডিউল পাইলাম। পরে আমি গেলাম, যাওয়ার পর বিস্তারিত জানতে চাইলাম যে আসলে কিভাবে কি করতে হবে আমেরিকা বা কানাডার জন্য। তখন আমাকে হচ্ছে উনি বোঝাইলো যে আমেরিকা হোক আর কানাডা হোক, তারা হচ্ছে সিঙ্গেলের জন্য ৬ লাখ টাকা আর ডাবল যারা তাদের জন্য ৭ লাখ টাকা নেয়। তো আমি যেহেতু সিঙ্গেল, আমার সাথে ৬ লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছে। তো ওরা আমাকে বলল যে আপনার ৬ লাখ টাকার মধ্যে ১ লাখ টাকা আপনাকে আগে দিতে হবে। আগে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ১ লাখ টাকা দিয়ে ওনারা বলেছে আমাকে যে ব্যাংকে অ্যাকাউন্ট করাবে। অ্যাকাউন্ট করানোর পরে
তারপরে হচ্ছে ওটা লেনদেন হবে 6 মাস, মিনিমাম 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে, এটা তো সবাই জানে। তো ওরা বললো যে আমাকে অ্যাকাউন্ট করাবে, লেনদেন করাবে, এবং মানে আমার যাওয়ার জন্য আমেরিকায় শুধু টাকা না বা ব্যাঙ্ক স্টেটমেন্টই না, ওরা আমাকে প্রপার্টিজ দেখাবে, যা আমেরিকা যা যায় সেটা কিন্তু আমার নেই। তো যার কারণে ওরা বললো যে আপনার এটার জন্য আপনার নামে ফ্ল্যাট দেখানো হবে, আপনাকে বিজনেসম্যান দেখানো হবে, আপনার চাকরি দিয়ে যেহেতু হবে না, তারপরে আপনার হচ্ছে যত ধন সম্পত্তি আছে এগুলো সব ওরা দেখাবে, গাড়ি দেখাবে, বাড়ি দেখাবে, যা কিছু লাগে সব জেনুইন আমার নামে কাগজপাতি করবে। এই জন্য ওরা 1 লাখ টাকাটা আগে নিচ্ছে। এই কথাটা আমাকে ওরা বলছে যে এটা হচ্ছে শুধু আপনার কাছে না, এটা আমরা সবার কাছে নেই, যে এই 1 লাখ টাকাটা নেওয়ার কারণই হচ্ছে এটা আপনার ব্যাংকের লেনদেন, আমরা যে জমিগুলো রেজিস্ট্রি করে দেবো আপনাকে বা কোনো কিছু করব, এটার বিনিময় মানে জেনুইন কাগজপাতি দেওয়ার জন্যই আপনার কাছ থেকে এই জিনিসগুলো আমরা নিচ্ছি। বাট পরবর্তীতে এভাবে 6 মাস যায়। তো আমি অনেকবারই ওদের কাছে গিয়েছি, ওদের টাকা নেওয়ার পর ওরা প্রথম মানে নেওয়ার পরে ওরা আমাকে একটা স্লিপ দেয়, ওদের ইয়া থেকে মানি রিসিপ্ট দেয়, সেই রিসিপ্টটা আমার কাছে আছে। তারপরে হচ্ছে আমি অনেকবার গিয়েছি এরকম অপেক্ষা করে করে শিডিউল নিয়ে কথা বলতে, ওরা নিচে থেকে কিন্তু ফোন দেয় না, টাকা নেওয়ার পর আর ফোন দেয় না, কিন্তু টাকা নেওয়ার আগে অনেকবার ফোন করে, কখন আসবেন, কী করবেন। এটা হওয়ার পরে আমি যখন টাকা দিলাম, টাকা দেওয়ার পরে আমি যখন গেলাম তখন বললো যে 6 মাস ওরা হচ্ছে আমেরিকার জন্য আমাকে অ্যাপ্লাই করবে, আমি যেহেতু আমেরিকায় যাব আমেরিকার জন্য, তখন বললো যে 21,000 টাকা লাগবে আমেরিকার ফি। তো আমি আমেরিকার ফি বাবদ 21,000 টাকা দিয়ে আসি, সেটা হচ্ছে ওরা ব্যাংকে জমা দেয়, সেটার কোনো স্লিপ আমাকে তারা দেয়নি, কিন্তু আমার একটা আমেরিকার ডেট চলে আসে 17 এপ্রিল 2024-এ। তো তখন আমি প্রস্তুতি ওদেরকে বলি যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আমি করিনি, তাহলে কিভাবে কি হচ্ছে। ওরা আমাকে বলে যে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, আপনি আপনার সব কাগজপাতি ওকে হচ্ছে, আমরা সব ঠিক করতেছি, আপনি সময় মতো পাবেন। এগুলো বলে 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 এই তো প্রায় সেই 17 এপ্রিল আসলো। আমাকে বললো আরও অনেকগুলো দেশ ঘুরতে, আমি অনেকগুলো দেশ ঘুরেও এসেছি। লাস্ট ওরা আমাকে বললো আপনার মালয়েশিয়া সিঙ্গাপুর যেতে হবে, তাও আমি মার্চেই ঘুরে আসলাম। তারপর আমি এপ্রিলে দাঁড়াইলাম অ্যাম্বাসিতে। তার আগে ওরা আমাকে কয়েকদিন ডাকলো ভাইবার জন্য। ভাইবায় ওরা আসলে এক একজন এক এক রকম প্রশ্ন করে, যেগুলো আসলে আমি জানি ইজিলি ওরা যেগুলো বলে। তো আমার জন্য আসলে ভাইবাটা খুব কঠিন ছিল না, কারণ আমি এগুলো জানি যেহেতু লোকের সাথে কথা বলি। তো যেটা হচ্ছে যে ওরা আমাকে একদিন আগে, যেদিন আমার ভাইবা ঠিক তার একদিন আগে আমাকে ডকুমেন্টসগুলো দিল। তখন আমি হঠাৎ ফলো করলাম, ওরা আমাকে বলেছিল যে ডাচ বাংলা ব্যাংক বা এই ধরনের আপনার যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতে আমরা লেনদেন করব। কিন্তু আমি দেখলাম যে আইএফআইসি ব্যাংক আছে না, ওইটার আমাকে একটা ওরা কাগজ দিয়েছে। এটা দেখে আমার একটু সন্দেহ হলো যে কী ব্যাপার, আমি এই ব্যাংকে কোনো দিন অ্যাকাউন্টই করলাম না, তাহলে একটা ব্যাংকে কোনো দিন অ্যাকাউন্ট না করলে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে যে এতগুলো টাকা দেখাইছে, কয়েক কোটি টাকা, মানে লেনদেন কিছু, মানে আমি তো বুঝলাম না একটা ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে কীভাবে এগুলো সম্ভব। এটা একটা ব্যাপার সন্দেহ হলো। আরেকটা জিনিস হচ্ছে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমার যে বিজনেসটা দেখাইছে, আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছি, ওনারা আমাকে কোনো উত্তর দেয়নি। ওরা শুধু আমাকে বলতেছে কালকে আপনার ভাইবা আপনি তাড়াতাড়ি চলে যান আপু, আপনার কোনো সমস্যা নেই, এই কাগজ দিয়ে আপনার হবে, আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যা নেই। আমি যখন এই প্রশ্নগুলো ওদেরকে করতেছিলাম যে এগুলোকে এরকম ফলস কেন, মানে আমার কাছে মনে হচ্ছে ওরা আমার ফ্যামিলির ধন সম্পদ দেখাইছে, কিছু জমির মৌজা টোজা দেখাচ্ছে, এগুলো সব রং। হ্যাঁ, আমার কাছে মনে হলো যে কোনো দলিল নেই, বাট সব নটারি করা একটা কাগজের ওপর। আমার কাগজগুলো দেখেই মনে হয়েছে এগুলো নীলক্ষেতের তৈরি কাগজ। আমার কাছে মনে হয়েছে যে 1 লাখ টাকা নিয়েছে, বাট এই কাগজগুলো হচ্ছে সোমবার। তো আমার হাতে ওই সময় তো সময় ছিল না, যেহেতু আমার 17 তারিখ, পরের দিনই হচ্ছে সকাল 7টায় আমার মানে যাইতে হবে এম্বাসিতে, 10টায় ভাইবা ছিল। তো আমি গেছি এম্বাসিতে, আমার ভাইবা ভালো হয়েছে, কিন্তু ওরা আমার ডকুমেন্ট যখন চেয়েছে ওরা দেখেছে এটা ফলস। তখন ওরা আমাকে বলেছে যে আপনি মেয়ে মানুষ সেই জন্য ছেড়ে দিলাম, কিন্তু আপনার কাগজ তো সব ফলস, আপনার কখনোই আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো তখন আমি এই জিনিসটা আসলে যাচাই বাছাই করার পরও আসলে আমি আর কারোর সাথে এক করতে পারি না, ভাইয়াও ছিল না যেহেতু, আমার পরিচিত যেহেতু ভাইয়া। তো আমি অপেক্ষা করতেছিলাম যে ভাইয়া আসুক, আমি কথা বলবো কারো না কারো। তো আমি এটা নিয়ে কয়েক জায়গায় দেখাইছি, যে দেখেছে সে বলেছে যে এগুলো তো সব নকল কাগজ, এগুলো তো সব থেকে তৈরি করা কাগজ। এই হচ্ছে কাহিনী। আর ওদের কাছে গেলেই এই জিনিসগুলোই জানা যাবে, ওরা সুন্দর করে এগুলো বলে। আর ওদের ওই 6 লাখ টাকার ভিতর ওরা যে 1 লাখ টাকা আগে নেয় আর 5 লাখ টাকা কিন্তু ওরা একটা ডিড করায়,
যেদিন আমাকে এই কাগজগুলো দেয় সেদিন ওরা হচ্ছে বলে যে ভিসা হলে আর 5 লাখ টাকা ওদেরকে দিতে হবে। তো আমি তো সেটাতে এগ্রি ছিলাম, তাদেরও স্বাক্ষর আছে আমারও স্বাক্ষর আছে, এবং তা আমার কাছে ডকুমেন্টস হিসাবে তাদের যে কাগজগুলো তারা অরিজিনাল আমাকে দিয়েছে সবগুলো আছে, এবং পাশাপাশি আমি যে ওদেরকে 1 লাখ টাকা দিয়েছি ওদের সিগনেচার সহ ওদের সেই কাগজ মানে মানি রিসিটগুলো আমার কাছে আছে। আমার সাথে কোনো কন্ট্যাক্টে মানে ফোন দিলে ফোন ধরে না, ওরা কখনো ফোন ব্যাক করে না। মানে একটা মানুষ পরিচিত বা আমি ক্লায়েন্ট যেটাই হোক তারপরে ওরা কিন্তু ওই সময় আমাকে বারবার বলেছিল কোনো কারণে আমেরিকা যদি একবার ভিসা হচ্ছে রিজেক্ট হয়ে যায় আপনার বাদ দিয়ে দেয়, দ্বিতীয়বার আপনাকে আবার 1 সপ্তাহের মধ্যে আবার হচ্ছে করাবো, আপনি এম্বাসির ফি দিয়ে দিলে আবার আমরা হচ্ছে আপনাকে হচ্ছে ভাইবার জন্য দাঁড় করাবো। কিন্তু ইন টোটালি যখন আমি যেদিন আমি ওখান থেকে আসলাম ওদের কাছে গেলাম, ওদের মালিক ছিল না, মেহেজাবিন ছিল, সে ভালো করে কোনো কথা বললো না। শুধু আমি বললাম তাহলে 1 সপ্তাহ পর কি আবার কোনো কিছু করবা, তোমাদের এই কাগজগুলোই তো ফলস। তখন ও আমার সাথে এই ব্যাপারগুলো নিয়ে আসলে কোনো কথা বলেনি। ও বলতেছে যে না আপনি এখন আর পারবেন না, আমেরিকার সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে আপনি মিনিমাম 2-3 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, এরপর আবার আপনি করতে পারবেন, এখন আর আপনি কিছু করতে পারবেন না। কিন্তু আসলেই তো আমি আর কখনোই করতে পারবো না, ওরা এটা বুঝতে যাচ্ছে না। ওরা আমার সাথে যোগাযোগ না করার পিছনে একটাই কারণ, ওরা জেনে গেছে, বুঝে গেছে যে আমি আর কখনোই আমেরিকার জন্য কিছু করতে পারবো না। এই জিনিসটা ওরা খুব ভালো করে বুঝে গেছে। এটা যে শুধু আমি আমার এরকম না, আমি অনেকেই পরিচিত দেখেছি যে এরকম করেছে। এখন ওইখানে গিয়ে তো এক একজন এক এক লোকজন, ওইখানে অনেক ধরনের লোক আসে, তো আমি তো আর সবাইকে চিনি না। তবে আমার পরিচিত একজন ভাইয়া আছে যে অলরেডি দেশে বাহিরে অন্য জায়গা থেকে চলে গেছে, কিন্তু আমি যতটুকু জেনেছি তার টাকাটা সে পুলিশে তার উপরের লেভেলের লোকজন আছে তার মাধ্যমে সে টাকা উঠে আনিছে চাপ দিয়ে। কিন্তু আসলে আমার তো ওরকম কেউ নাই, আমি তো আসলে অসহায়ের মতো। এখন টাকাটা আমার অনেক কষ্টের টাকা, টাকাও চলে গেল, এদিকে আমার সব মান সম্মান অ্যান্ড আমেরিকা যাওয়ার স্বপ্ন সব শেষ। হ্যাঁ, অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। আমি অনেকের সাথে কথা বলেছিলাম লয়ার টয়ালে, তো সবাই আমাকে বলল যে হচ্ছে তাদের বিরুদ্ধে একটা কোর্টে মামলা করা যেতে পারে অথবা হচ্ছে থানায়। তবে আমি যেটা ওইখানে জেনেছি কথা টু কথা যেভাবে হোক, নিচে হলো দারোয়ান টারোয়ান অনেকে থাকে, আমি অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করেছি যে ওইখানে ওরা হচ্ছে অনেক নেতাদেরকে টাকা দিয়ে কারণ ওদের বিশাল অফিস, খুব ভিআইপি অফিস, ওদের অফিসে ঢুকতে গেলে হাতে ফিঙ্গারপ্রিন্টের মতো জিনিস দিয়ে ঢুকতে হয়। লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর যে ইয়োলো বিল্ডিংটা আছে ওটার 5ম তলায়, লিফটের 5, হ্যাঁ, জাপান সিটি গার্ডেনের অপোজিটে, ঠিক অপোজিটে তাকালে 5ম তলায় ওইটা। আর হচ্ছে ওদের ওইখানে ঢুকতে গেলে অনেক সিকিউরিটি, বাট ভিতরে যখন আপনি ঢুকতে যাবেন বা বের হতে যাবেন ওরা গেট না খুললে আপনি বের হতে পারবেন না বা ঢুকতে পারবেন না, আপনার ফিঙ্গার দিয়ে ঢুকতে হয়, ফিঙ্গার দিয়ে বের হতে হয়, এরকম সিস্টেম আর কি। আর অনেক ওয়েট করতে হয়, প্রথমে রিসিপশনে গিয়ে আপনার নাম লেখাইতে হবে, আপনি কার সাথে দেখা করবেন, এই ধরনের অনেক ওদের মানে এত সুন্দর ডেকোরেশন করে বসে আছে, অথচ মানে এই ধরনের 2 নম্বরই কাজ সব তারা করতেছে। মানে কি বলবো, মানুষ আসলে অসহায় ওদের কাছে, আমার কাছে মনে হচ্ছে। এদের পিছনে আসলে কারা আছে এটা আমি সঠিক বলতে পারবো না, তবে আমি জানি যে তারা নাকি হচ্ছে, আমি যেটা শুনেছি যে তারা মোহাম্মদপুর থানার সবাই এগুলো জানে এবং তারা মোহাম্মদপুর থানাকে টাকা দিয়েই চলে, তা এটা ম্যানেজ করা তাদের। এই কথাটা তাদের কোনো কর্মীর মুখ থেকে এক পর্যায়ে আমি জানতে পারছি আর কি, যে এটা তারা টাকা ম্যানেজ করে দিয়ে চলে এবং ওইখানকার যে নেতা টেতা আছে তারা মানে তাদেরকে টাকা দিয়ে ম্যানেজ করে ওই প্রতিষ্ঠানটা চলে, এবং সেটা বিশাল প্রতিষ্ঠান। মানে আপনারা না দেখলে, মানে আপনারা গিয়ে দেখলে বুঝতে পারবেন না। তারা হচ্ছে আমাকে অবশ্য ওই ধরনের কিছু বলে, তারা তো জানে তারা ডুপ্লিকেট সব কিছু দিয়েছে, কিন্তু তারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্টই করতে দিচ্ছে না এখন। ইন টোটালি তারা কোনো ফোন ধরে না, গেলে তাদেরকে পাই না, তারা মানে সময় দেয় না, এ ধরনের একটা অবস্থা। তো এখন হচ্ছে আমি মামলা করার চিন্তায় আসলে করতেছিলাম, যে আমি জানি না কতটুকু কি করতে পারবো, তবে আমার চিন্তাধারা আছে যে আমি একটা মামলা করব তাদের বিরুদ্ধে। কারণ হচ্ছে তারা আমার এতগুলো টাকা এবং আমার স্বপ্নকে শেষ করলো, তো সেটার জন্য তো আমার কিছু করা উচিত। আমার কাছে মনে হয় অনেক, কারণ আমি ওখানে অনেককেই দেখেছি এরকম ফেসবুকে। তারা কি করে, ফেসবুকে হচ্ছে মানে ধরেন যে আপনি যদি 100টা কাজ করেন তার মধ্যে 2-1টা সাকসেস কিন্তু আপনার হবে, কারণ আমেরিকার ভিসাটা এমন একটা ভিসা এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, যে আপনার কপাল ভালো হলে ওরা অনেক সময়, আমি যেটা দেখেছি আমার সাথেই 5-6 জন লাইনে দাঁড়ানো, আমারগুলো চেক করলো, কিন্তু দেখা গেলো আমার আগে যে হচ্ছে ব্যক্তিটা ছিল তার কিন্তু কোনো ডকুমেন্ট চেক করলো না, শুধু তার ভাইবা অ্যান্ড তাকে দেখে ভিসা দিয়ে দিল, আমি দেখলাম। আর আমার ডকুমেন্টস কিন্তু চেক করলো, আমার পরে যে ছিল আমি একটু ওয়েট করে দেখছি সেও কিন্তু হচ্ছে চেক করলো।
তো এরকম আসলে কার্ডটা চেক করবে আর কার্ডটা করবেন এটা আমি জানি না। তবে আমেরিকার ভিসাটা ইন টোটালি হচ্ছে ভাগ্যের উপর ডিপেন্ড করে। অ্যান্ড যে হচ্ছে আমার যদি সব কিছু ঠিক থাকে, ভাইবাটা ভালো হতে পারে, তাহলে অবশ্যই আমি ভিসা পাবো। তো সেই ক্ষেত্রে ওদের ব্যাপারটা হচ্ছে যে ওদের ভাগ্যের জন্য হয়তো অনেকে এরকম কয়েকটা ভিসা পাইছে, সেগুলোকে তারা ঢালাওভাবে এমনভাবে ফেসবুকে মানে শো করতেছে, আপনার দেখে বোঝার কোনো উপায় নেই যে তারা 2 নম্বরে কোনো কাজ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা তাদের।